কেন কোরআনটা খুব খারাপ জিনিস, শুধু ঘরের মধ্যে রাখবো আর বাইরে রাখবো না? আজকের মুসলমান লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত হচ্ছে শুধু এই কারণে। আজকের কোরআনের মতো শ্রেষ্ঠ কিতাবকে বাদ দিয়েছে, আর দুনিয়ার বুকে যত মানুষের বানানো কিতাব সেইগুলো বুকে তুলে নিয়েছে। যে কোরআনে প্রথমে লেখা আছে যালিকাল কিতাবুল লা রাইবা ফি, আমার কোরআনে ভুল দূরের কথা, আমার কোরআনে কোনো সন্দেহ নেই। আর পৃথিবীর যত কিতাব আছে সমস্ত কিতাবের শেষের দিকে লেখা আছে আমার কিতাবে যদি ভুল ভ্রান্তি থাকে আগামীতে বলবে সংশোধন করার চেষ্টা করব। দুরাগম হচ্ছে না কথাটা? কোরআনে প্রথমে বলছে আমার কোরআনে ভুল তো দূরের কথা, সন্দেহ নেই। আর দুনিয়ার মধ্যে যত কিতাব লিখেছে মানুষ, সব কিতাবে শেষের দিকে সব ভুল স্বীকার করছে, আমার কিতাবে ভুল আছে, আগামীতে সংশোধন করার চেষ্টা করব। কিন্তু মুসলমান এত চালাক, সেই কোরআনটা বাদ দিয়েছে আর বাংলা কিতাব বুকে করে নিয়ে নিচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? আর বাপ কি করেছে, মা কি করেছে, সেইটাই আমরা মাথা ভাঙাই করছে। নবী কি করেছে একবার দেখিনি, কোরআন কি বলেছে একবার দেখিনি। এই জন্য করে চলুন, সময় নষ্ট করে লাভ নেই, কোরআনের কাছে চলুন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে জানিয়ে দেয়, হে আমার আদরের বান্দা বান্দীরা, তোরা যখন জলসার মাঠে গিয়ে বসে যাবি, আর জলসার মাঠে যখন বসে যাবি, সেই জায়গায় কেমন ভাবে বসতে হবে, কিভাবে বসতে হবে রে বান্দা, একবার উজুটা কর আর আমার মহাগ্রন্থ আল কোরআনকে জিজ্ঞাসা কর। আমার মহাগ্রন্থ আল কোরআন জানিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জলসার মাঠে গিয়ে বাঁশের খুঁটি এলান দিয়ে মাঝে মাঝে বাদাম চিবাবো আর সুবহানাল্লাহ বলবো, মাঝে মাঝে ফোন টিপবো আর সুবহানাল্লাহ বলবো। আমার মনটা থাকবে বাড়ির দিকে, আমার চোখটা থাকবে রাস্তার দিকে। বক্তা বলবে এক কথা, আমি শুনবো আর এক কথা। আমি ফজরের নামাজ পড়ে চা দোকানে বক্তার মতো ফতোয়া দেব, আমি উল্টো ফতোয়া। ঠিক বলছি না ভুল? কারণ জলসার মাঠে আমি ধ্যান দিয়ে শুনবে, মন দিয়ে শুনবে, এজন্য করে আমার শোনাটা ভুল হয়েছে আর আমার ফতোয়াগুলো ভুল হচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? এজন্য করে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ফাইদাল কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। হে আমার আদরের বান্দা বান্দীরা, যেখানে কোরআনের কথা হবে, যেখানে হাদিসের কথা হবে, তোরা বিবি বাচ্চা ত্যাগ করে, বাজার ত্যাগ করে, সমস্ত কাজ কাম ছেড়ে ওই জায়গায় গিয়ে যদি তোরা চুপচাপ যদি বসে যাস, কথা যদি বন্ধ করে দিস, আমার মহাগ্রন্থ আল কোরআন যদি তোরা শুনতে থাকিস, আমি আল্লাহ কথা দিলাম, আমি আল্লাহ ওয়াদা করলাম তোদের উপরে রহমত বর্ষিত করব। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাইদাল কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যারা চুপ থাকবে, চুপ করে কোরআন শুনবে, আমি আল্লাহ কথা দিচ্ছি, ওয়াদা করছি তাদের উপরে রহমত বর্ষিত করব। আর যারা এখানে বিয়াদবি করবে, কোরআনকে অপমান করবে, কোরআন শুনবে না, কোরআনের মজমা বাদ দিয়ে রাস্তায় বসে ফোনটে বাটি করবে, মেয়েদের পিছনে ঘোরাঘুরি করবে, জঘন্য জায়গায় বাজারে বসে থাকবে, কিয়ামতের ময়দানে তাদের চুল চিরে তাদের হিসাব নেওয়া হবে। ওগো আল্লাহ, তুমি শ্রোতাদেরকে তো বললে চুপ করে কোরআন শুনতে হবে। আল্লাহ তুমি বক্তার ব্যাপারে কি রেখেছো? বক্তা কি বয়ান করবে? দাদির কথা গল্প করবে না বাপের কথা গল্প করবে? গো আল্লাহ, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে যে বয়ান করবে, যে বক্তা হবে, যে আলেম হবে, আমার মহাগ্রন্থ আল কোরআনে লেখা আছে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবাম ফীহি যিকরুকুম আফালা তাকিলুন। হে আমাদের বান্দা বান্দীরা, যখন আমার বান্দাদের সামনে ওয়াজ করবে, নসিহত করবে, বয়ান করবে, তখন আমি আল্লাহ আমার মহাগ্রন্থ আল কোরআন দিয়ে বয়ান করবে। যদি বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওগো আল্লাহ, আরো কি তুমি বলেছো? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআন, কোরআন শরীফের পারা নাম্বার 24, সূরার নাম সূরা হামিম সেজদা। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, হে আমার আদরের বান্দা বান্দীরা, কোরআন দিয়ে তুই যদি বয়ান করিস, আমার বান্দা হেদায়েত পাবে। আল্লাহ কোথায় পাবে? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, ফাযাকির বিল কুরআনি মাইয়াখাফু ওয়াইদ। আর আমার বান্দাকে যখন কোরআন
আমার বান্দা ওই জাহান্নামের কথা শুনবে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে আমার বান্দা ওই জাহান্নামের শাস্তির কথা শুনবে। শোনার পরে আমার বান্দার মনটা নরম হয়ে যাবে, আমার বান্দার দিলটা নরম হয়ে যাবে। এই চোখ থেকে মাছির মাথা পরিমাণ যদি এক ফোঁটা পানি পড়ে যায়, আমি আল্লাহ কথা দিলাম, আদা করলাম, ওই এক ফোঁটা পানির বিনিময় আমি আমার বান্দাকে ক্ষমা করে দিব। তো এখন ওয়াজের মতো ওয়াজ হয় না, ওয়াজ সম্পূর্ণ আলাদা হয়ে গেছে আর শ্রোতা সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। এজন্য করে আমাদের রহমত বর্ষিত হয় না, আমরা হেদায়েত পাই। এখান থেকে 1400 বছর আগে ওয়াজটা ছিল আলাদা। সেদিন বক্তা ছিল পৃথিবীর শ্রেষ্ঠ বক্তা আর শ্রোতা ছিল পৃথিবীর শ্রেষ্ঠ শ্রোতা। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? পৃথিবীর শ্রেষ্ঠ বক্তার নাম শুনবেন আর পৃথিবীর শ্রেষ্ঠ শ্রোতা কারা ছিল শুনবেন? শুনবেন কি বলেন? শুনতে চান? ধ্যান দিয়ে শুনবেন তো দরুদ শরীফ পড়েন আর সামনের দিকে আগে আসেন, সামনে জায়গা খালি। দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তো সেদিন পৃথিবীর শ্রেষ্ঠ বক্তা ছিল কে আর পৃথিবীর শ্রেষ্ঠ শ্রোতা ছিল কে? তাদের শোনাটা কেমন ছিল আর ওয়াজটা কেমন ছিল? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন। আমার আপনার নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ মক্কার মাটি মদিনার জ্যোতি আব্দুল্লাহর বেটা বিশ্ব নবী হাবিবুল্লাহ বলে, হে আমার জামাই আলী, আমি কি ওয়াজ করব না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি ওয়াজ করবেন আর আমি আলী শুনবো না, এ কোনদিন হতে পারে না। জোরে বলেন। তাহলে পৃথিবীর সেদিন শ্রেষ্ঠ শ্বশুর ওয়াজ করেছিল আর পৃথিবীর শ্রেষ্ঠ জামাই সেদিন ওয়াজটা শুনেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বিশ্বনবী হাবিবুল্লাহ বলে, আলী তোমার জন্য আমার প্রথম ওয়াজ হচ্ছে, প্রতিদিন যখন তুমি বিছানায় যাবে, প্রতিদিন যখন তুমি বিছানায় ঘুমিয়ে যাবে রে আলী, তুমি আল্লাহর রাস্তায় 4000 দিনার সাদকা করে তারপরে ঘুমাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কি ওয়াজ করলেন আমি কিছু বুঝতে পারলাম না, কারণ আমি আলী দিনের পর দিন পার হয়ে যায়, রাতের পর রাত পার হয়ে যায়, আমি আলী আমার চুলে কিন্তু আগুন জ্বলে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আলী আমার 4000 দিনার সাদকা করতে বলছেন, আমি কেমন ভাবে সাদকা করব? আমার আপনার নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ বলেন, হে আলী শুনে রেখে দাও, জেনে রেখে দাও, চিন্তা করো না, চিন্তা করো না বাবা, তোমার ওয়াজটা হলো তুমি যদি প্রতিদিন বিছানায় ঘুমানোর আগে আগে তুমি যদি সূরা ফাতিহা যদি 4 বার যদি তিলাওয়াত করতে পারো, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে 4000 দিনার আল্লাহর রাস্তায় দান করলে, সাদকা করলে যে সওয়াব পাওয়া যায়, সেই সওয়াবটা তোমার আমলনামায় লেখা হয়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার জন্য দ্বিতীয় ওয়াজ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হে আলী তোমার জন্য দ্বিতীয় ওয়াজ হলো তুমি প্রতিদিন রাতে ঘুমানোর আগে 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 একটা কোরআন খতম করে ঘুমাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কি ওয়াজ করছেন আমি কিছু বুঝতে পারি না, আমি রাতের বেলা ঘুমাবো না কোরআন খতম করব? একটা কোরআন খতম করতে গেলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অনেক সময় তো লেগে যাবে, আমি কি করে কোরআন খতম করব? আমি রাতে ঘুমাবো না কোরআন খতম করব? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি এশারের নামাজটা পড়ার পরে আমি বাড়ি চলে যাব, বাড়ি যাওয়ার পরে আমার বিবি বাচ্চাদেরকে নিয়ে যখন খাওয়া দাওয়া করব আর খাওয়া দাওয়া করার পরে যখন আমি বিছানায় যাব, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হয়তো 10টা বাজতে পারে, তা না হলে 11টা বাজতে পারে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার ফজরের নামাজ
ফরজ আদায় করতে হবে। এই সময়ের ভিতরে আমি আলী কেমন করে কোরআন খতম করব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি বুঝতে পারি না। আমার আপনার নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ বলে, দয়ার নবী মায়ার নবী মদিনাওয়ালা বললে, হে আমার আলী বাবা চিন্তা করো না, চিন্তা করো না, তুমি প্রতিদিন ঘুমানোর আগে আগে মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে এমন একটা সূরা আছে গো আলী, সেই সূরাটা এমন কোন মানুষ দুনিয়ার বুকে নাই সেই সূরাটা জানে না। ইয়া আলী সমস্ত আমার উম্মতেরা ওই সূরাটা চেষ্টা করলে বলতে পারবে, জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সেই সূরাটার নাম কি? আল্লাহ রাসূল বললেন, হে আলী তুমি প্রতিদিন রাতে ঘুমানোর আগে আগে সূরাতুল ইখলাস যদি 3 বার যদি পাঠ করতে পারো, হে আলী তোমার আমলনামায় একটা কোরআন খতমের সওয়াব দেওয়া হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা বলতে খুব সহজ, শুনতে বলতে খুব সহজ, সূরাটা খুব ছোট্ট একটা সূরা, কিন্তু এই সূরার পাওয়ার ক্ষমতা এর মর্যাদা আমার আল্লাহ এত বেশি দিয়েছে, এত বেশি দিয়েছে আপনি গণনা করে শেষ করতে পারবেন না, জোরে বলেন না। একজন সাহাবা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার ওই সাহাবাটা যখনই দেখি শুধু সূরা ইখলাস পড়ে, কোরআনে 114টা সূরা আছে, 6666টা আয়াত আছে, 30টা পারা আছে, কিন্তু আপনার ওই সাহাবাটা সব সময় দেখি শুধু সূরা ইখলাস পড়ে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাসূল বলছে ওই সূরা ওকে জান্নাতে নিয়ে যাবে, জোরে বলেন না। কিন্তু কোরআনকে আজ আমরা দূরে সরিয়ে রেখেছি। সেদিন ওয়াজটা ঠিক এই রকম ছিল। শুধু তাই নয়, একজন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবীর দরবারে আসলেন, আর এমন সময় বিশ্ব নবীর একজন জলিল কদর সাহাবা, ওই সাহাবাটার নাম হলো আবু জাহর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ। আবু জাহর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো একটা চাদর গায়ে দিয়ে গুটি 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 পায়ে হাত তুলে গেছে। ফেরেশতা জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই যে সাহাবাটা যাচ্ছে আমার মনে হয় ওই সাহাবাটা হলো আবু জাহল, যিনি বলেন সুবহানাল্লাহ। আল্লাহর মালায়েকা ফেরেশতা সবথেকে বড় ফেরেশতা চারটে, ফেরেশতা জিবরাইল, ফেরেশতা মিকাইল, ফেরেশতা আজরাইল আর ফেরেশতা ইসরাফিল। এই চারটে ফেরেশতা, ফেরেশতা জিবরাইল হচ্ছে নবীদের কাছে হুকুম আহকাম ওহী পৌঁছে দেয়, মিকাইলের দায়িত্ব হচ্ছে রুজি পানির দায়িত্ব, আর ইসরাফিলের দায়িত্ব হচ্ছে বাঁশির সিংহায় ফুঁক দেবে, আর আজরাইলের দায়িত্ব হচ্ছে মানুষের জান কবজা করবে, জোরে বলেন না সুবহানাল্লাহ। মানুষের জান কবজা করবে এই চারটে বিশিষ্ট ফেরেশতা, আরো হাজার হাজার ফেরেশতা আছে, কিন্তু ফেরেশতা জিবরাইল যিনি আমার নবীর সাথে হার হালতে দেখা করতে আসছেন, আমার নবী যেদিন বিদায় হয়ে গেছে সেদিন থেকে ফেরেশতা জিবরাইল আর দুনিয়ার বুকে আসে না। তো ফেরেশতা জিবরাইলের সাথে আমার নবীর এত বন্ধুত্ব, এত বন্ধুত্ব, সেই আসমানে থাকা ফেরেশতা নবীর দরবারে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই যে সাহাবাটা যাচ্ছে ওনার নাম হচ্ছে আবু জাহর গফারি, জোরে বলেন না। আল্লাহ রাসূল অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন যে ভাই জিবরাইল তুমি আমার আবু জাহরকে কেমন ভাবে চেনো? আমরা আজও পর্যন্ত সাহাবা চিনি না, ওলি চিনি কিন্তু সাহাবা চিনি না। কিন্তু একটু বলে ভেবে দিই, সমস্ত ওলিগুলো যদি এক জায়গা করা হয়, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মতো বড় ওলি আর খুঁজে পাওয়া যাবে না। আর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মতো যদি লক্ষ লক্ষ কোটি কোটি ওলি যদি একত্রিত করা হয়, একটা নিম্ন স্থানের সাহাবার সমতুল্য হবে না। আমরা কিন্তু বুঝি না, আমরা কয়েকটা ওলির নাম জানি, আর বাদ বাকি আল্লাহ রাসূলের হাজার হাজার সাহাবা, যেসব সাহাবা দুনিয়ার বুকে থাকাকালীন জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, আমরা সাহাবাদের চিনি না। এই হচ্ছে আমরা মুসলমান। যাই হোক, আমি যে কথা বলছিলাম,
আমাকে ভুল বুঝবে না, আজ আমাদের শিক্ষা নেই বলে আজ আমরা বুঝতে পারিনি। যাই হোক, যে কথা বলছিলাম, তো আল্লাহ রাসূল অবাক হয়ে গেলেন যে আমার মানে সাহাবাকে ফেরেশতা জিবরাইল চেনে। অবাক হয়ে গেলেন, ও ভাই জিবরাইল, কেমন ভাবে তুমি আমার সাহাবা আবু জাহলকে চেনো? ফেরেশতা জিবরাইল তখন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবা আবু জাহল গফফারীকে দুটো কারণে আমি চিনি। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবা আবু জাহল গফফারী আপনার খেদমতে, আপনার সেবায়, আপনার এত পাগল, আপনার এত পাগল। আবু জাহল গফফারী এই দুনিয়ার বুকে থাকার জন্য একটা ঘরের প্রয়োজন হয় রে আল্লাহর গোলাম, কিন্তু আবু জাহল গফফারী একটা ঘর পর্যন্ত বানায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জাহল জিন্দেগিতে যতদিন বেঁচে ছিল একটা ঘর পর্যন্ত করে নবীর কদমে জীবনটা এমন ভাবে কুরবানি করে দিয়েছে। এই জন্য করে খাদেম বলা হয় হযরত আবু জাহল গফফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের এমন খেদমত করেছিল, এমন খেদমত করেছিল, এত খেদমত করেছিল। যাই হোক, আমি যে কথা বলছিলাম, কি বলছিলাম, জিবরাইল বলছে আমার সাহাবা আবু জাহলকে আমি শুধু চিনি না, আসমানে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতারা আবু জাহল গফফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চেনে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু জাহল গফফারীর মধ্যে দুটো জিনিস আছে। একটা হলো আবু জাহল গফফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনদিন বড়ত্ব দেখায় না, কোনদিন বড় হতে চায় না। আবু জাহল গফফারী সব সময়ের জন্য নিজেকে ছোট মনে করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আজ আমরা মোটামুটি চেয়ার নেওয়ার জন্য, দেশের নেতা হওয়ার জন্য, এমএলএ হওয়ার জন্য, পঞ্চায়েত হওয়ার জন্য, দুটো টাকা খাওয়ার জন্য আজ আমরা মার্ডার করি, খুন করি, নিজের ভাইকে হত্যা করি, তবুও আমাদের হাত কাঁপে না। আর গ্রামের আমরা ভোলা ভালা সাধারণ মানুষ, ভোট দিয়ে যখন আমরা তুলে দিই, গ্রামে যখন নেতা তৈরি হয়ে যায় রে আল্লাহর গোলাম, কিছুদিন পরে এত খাওয়া খায়, এত খাওয়া খায়, হজম করতে পারে না, ধরা পড়ে যায়। ঠিক বলছিলাম? তো ফেরেশতা জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবার মধ্যে একটা জিনিস আছে, কোনদিন আবু জাহল গফফারী বড় হতে চায় না, কোনদিন বড়ত্ব দেখায় না। আর একটা সিফত আবু জাহল গফফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমলনামায় এত বেশি 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 কোরআন খতম আছে, অন্য কোন আপনার উম্মতের আমলনামায় এত কোরআন খতম নাই। জোরে বলেন। কেমন ভাবে কোরআন খতম করে? মানে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু জাহল গফফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বেশি বেশি সূরা ইখলাস পড়ে। আর বিশ্বনবী বলে, কোন মানুষ যদি 3 বার যদি সূরা ইখলাস পড়ে, একটা কোরআন খতমের সওয়াব লেখা হবে। আজ ভুলে গেলে হবে না। তারপরে সেই পৃথিবীর শ্রেষ্ঠ শ্বশুর আর পৃথিবীর শ্রেষ্ঠ জামাইর যে ওয়াজ হচ্ছে, পৃথিবীর শ্রেষ্ঠ শ্বশুর ওয়াজ করছে আর পৃথিবীর শ্রেষ্ঠ শ্রোতা ওয়াজ শুনছে। তারপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জন্য তৃতীয় নাম্বার ওয়াজ একটু বলে দেন। বিশ্বনবী বলেন, হে আলী, তুমি রাতে বিছানায় ঘুমানোর আগে 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 জান্নাতের ইমামত দিয়ে ঘুমাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার বুকে যত কোটিপতি থাক, যত শিল্পপতি থাক, জান্নাতের একটা ইটের দাম তো দূরের কথা, এই দুনিয়া যদি তাকে দেয়া হয় তবু জান্নাতের একটা ইটের দাম সমতুল্য টাকা তার কিমত কেউ দিতে পারবে না। দিতে পারবে? জান্নাতে একটা ইটের কিমত, ইটের দাম কেউ দিতে পারবে বলে মনে হয়? কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
কে বলছে? পৃথিবীর শ্রেষ্ঠ শ্বশুর, পৃথিবীর শ্রেষ্ঠ বক্তা, মক্কার বাতি মদিনার জ্যোতি, আব্দুল্লাহর বেটা, মা আমিনার নয়নের মণি, যিনি 63 বছর জিন্দেগিতে ভুল করে একটাও মিথ্যা কথা বলেনি, সেই বিশ্বনবী 2 লক্ষ মতান্তরে 1,24,000 পয়গম্বর নবী রাসূলের মধ্যে সেরা, সেই নবী বলছে আলী তুমি রাতে ঘুমানোর আগে জান্নাতের কিমত দিয়ে তুমি ঘুমাবে। আল্লাহর রাসূল যখন এই ওয়াজ করলেন আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মাথা খারাপ হয়ে যাবে আপনার ওয়াজ আমি কিছু বুঝতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার ওয়াজ আমি কিছু বুঝতে পারি না। আল্লাহ রাসূল বললেন হে আমার আলী বাবা তুমি চিন্তা করো না, চিন্তা করো না। হে আলী তুমি রাতে ঘুমানোর আগে আগে যদি তুমি 3 বার যদি দরুদ শরীফ পড়তে পারো রে আলী তাহলে জান্নাতের কিমত দিলে যে সওয়াবটা পাওয়া যায় রে আলী সেই সওয়াবটা তোমার আমলনামায় লেখা হবে। কবার দরুদ শরীফ? 3 বার দরুদ শরীফ যদি পড়তে পারো। আমরা জানি দরুদের মধ্যে শ্রেষ্ঠ দরুদ হচ্ছে দরুদ ইব্রাহিম, যে দরুদ শরীফটা আমরা নামাজের মধ্যে পড়ি রে আল্লাহর গোলাম, ওই দরুদ ইব্রাহিম যদি পড়তে পারেন তো আলহামদুলিল্লাহ, আর দরুদ ইব্রাহিম যদি না পড়তে পারে অন্তত ঘুমানোর আগে আগে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3 বার যদি দরুদ শরীফ পড়ে যদি আপনি বিছানায় ঘুমিয়ে যেতে পারেন, বিশ্বনবী বলে জান্নাতের কিমত দিলে যে সওয়াবটা পাওয়া যায় ওই সওয়াবটা তোমার আমলনামায় লেখা হবে। হে আলী তোমার জন্য 4 নাম্বার ওয়াজ হলো, তোমার জন্য 4 নাম্বার ওয়াজ হলো তুমি প্রতিদিন রাতে ঘুমানোর আগে আগে রাতে বিছানা যাওয়ার আগে 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 একটা ফরজ হজ কিংবা একটা উমরা হজ করে তারপরে ঘুমাবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কি ওয়াজ আপনি করছেন আমি কিছুই বুঝতে পারি না। ওয়াজ করতে গেলে 1.5 লক্ষ 2 লক্ষ 1 লক্ষ টাকা খরচা করতে হবে। আমি আলী আমার তো চুলে আগুন জ্বলে না, রাতের পরে রাত পার হয়ে যায়, দিনের পরে দিন পার হয়ে যায়, আমি আলী আমার খাওয়া হয় না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি হজে যাব কি করে? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি থাকি তো মদিনায়, হজ করতে গেলে আমার মক্কায় যেতে হবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর এই মদিনা থেকে মক্কা যেতে গেলে 1200 কিলোমিটার রাস্তা আমার যেতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি বিছানায় ঘুমানোর আগে আগে ওই অল্প সময়ের ভিতরে কি করে আমি ফরজ হজ করব? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই অল্প সময়ের ভিতরে কি করে আমি উমরা হজ করব? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ স্বাভাবিক আমাদের গ্রামে আমাদের দুনিয়ার বুকে দেখা যায় যাদের টাকা আছে তারা টাকা খরচা করে হজ করতে যায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার ওয়াজ কিছু বুঝতে পারি না গো রাসূল। আল্লাহ রাসূল বলেন আলী তুমি চিন্তা করো না, তুমি যদি রাতে ঘুমানোর আগে আগে রাতে বিছানায় ঘুমানোর আগে আগে তুমি কলেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আমার জামাই আলী তুমি যদি কলেমা যদি 4 বার যদি পাঠ করতে পারো, 4 বার যদি কলেমা পাঠ করে